একজন সাধারণ কর্মী, আপনার অনেক ইতিহাস বলবেন, সব ঠিক আছে। পার্টি যখন আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি এটা পালন করেছি। এখানে আমার সামনে বহু কার্যকর্তা বসে আছেন, রাজ্য স্তরে জেলা স্তরে কাজ করেছেন, অনেকে হয়তো দায়িত্ব নেই। তো আমরা পার্টির কর্মী হিসাবে কাজ করতে থাকি। পার্টি যখন যাকে মনে করে যে কাজের যোগ্য, তাকে সে দায়িত্ব আমরা চেষ্টা করি পালন করা। আমিও করেছি, আমার কোনো দায়িত্ব নেই। সেই জন্য আমি যেখানকার ভোটার, যেখান থেকে মেম্বার খড়গপুর থেকে, আগে ঝাড়গ্রামে ছিলাম, আমি ওখানে চেঞ্জ করেছি। আমার যেহেতু বিধায়ক ছিলাম, সাংসদ ছিলাম, ওখানে থাকি, সেজন্য ওখানে আমি ভোটার আছি। ওখানে আমি মেম্বার, পার্টির অ্যাক্টিভ মেম্বার আছি। আমার কার্যক্ষেত্র ওটাই আছে। অন্য জেলায় যাই পুরনো কর্মীরা ডাকলে দেখা করতে, কাল যেমন মেসেজা যাব। আর তো সেই জন্য ওখানে বেশিরভাগ সময় কাটাচ্ছি। ওখানকার কর্মীদের সঙ্গে আমি সময় দিচ্ছি, সব কার্যক্রমে কাটাচ্ছি। দেখুন, এই সমস্যাটা তো আগের থেকেই আছে। আমরা বহু জেলাতে লিখিতভাবে কমপ্লেন করেছি। আমার খড়গপুরেতে, সেখানে বিজয়া সম্মেলন করেছে টিএমসি এক্স কাউন্সিলর, সেখানে বিএলওরা এসেছে এবং সেখানে ঘটা করে সবাই পরিচয় করানো হচ্ছে, ইনি বিএলও দেখে অমুক জায়গায় বুথে আছেন। তার লিখিতভাবে ছবি সহ আমরা কমপ্লেন করেছি। জেলা রিটার্নিং অফিসার শোকজ করে তাকে জানতে চাইছেন ঘটনা কি। এখন তো দিল্লি অবধি চলে গেছে এটা। আমাদের একজন রাজ্যের সেক্রেটারি, তিনি পোস্ট করেছেন ছবি দিয়ে কারা কারা কোথায়, তারা বিএলও, তারা টিএমসির প্রোগ্রামে আছে। তো এটা চেয়েছেন ইলেকশন কমিশন, আমরা বিরোধী পার্টি হিসাবে কমপ্লেন করেছি। আর এটা নিরপেক্ষ হবে না বলেই রাজনীতিক কর্মীদেরকে বিএলও থেকে বাইরে রাখা হয়েছে। তো সেটা যদি হয়, এখন তাদের নেতারা ডায়লগ দিচ্ছে শুনলাম যে তাহলে কোথায় পাওয়া যাবে, গুজরাট থেকে নিয়ে আসুক। তো সরকার চালাবার জন্য হয়তো গুজরাট থেকে লোক আনতে হবে। এখানে হাঁড়ির হাল হয়ে গেছে, টিচার নিয়োগ হয় না, কোনো সরকারি কর্মচারী নিয়োগ হয় না। আর যারা আছে তারা পার্টির ঝান্ডা ধরেছে বলেই পার্টিতে চাকরিতে ঢুকেছে। তো তাহলে তারা বিএলও কি করে হবে, তাহলে এসআইআর হবে কি করে? নির্বাচন কমিশন ভাববেন। আমাদের দায়িত্ব বিরোধী পার্টি হিসাবে সেটা নির্বাচন কমিশনের আর দৃষ্টিতে এনেছে। একটা সাধারণ বুদ্ধিতে আপনি বলুন, আমরাও অনেক জায়গায় দেখেছি সুইসাইড করতে, গলায় দড়ি দিয়েছে, মারা গেছে, তার হাত পা টান হয়ে যায়, খুব কষ্ট হয়, মারা যায়, মনে হয় যে তিনি হাতে কিন্তু নোটটা ধরে রেখেছেন, জেনে বুঝে যে এটা আমি ছাড়বো না, মরে যাই যাই হোক। এরকম হয় কি কোথাও? নিজের হাতে তার আঙুল নাই, লিখতে পারে না, কেবল লিখতে পারে কন্ট্রোভার্সি। তার বাড়ির লোকই একরকম বলেছিল, পরের দিন ধমকে চমকে তাকে টিএমসি অন্যরকম বলিয়ে দিল। এই যে মিথ্যাচার, আরো দুর্ভাগ্যের, মমতা ব্যানার্জি এটাকে টুইট করছেন। এই ধরনের একটা ছেঁদো কথা যেটা বুথের লোকেরা করতে পারে, কাল বললো যে ভুল হয়ে গেছে, উনি করছেন। মানে কত মরিয়া হয়ে গেছে মিথ্যাটাকে গ্রহণ করার জন্য, শক্ত করার জন্য। এর থেকে বোঝা যাচ্ছে ভয়ঙ্কর চাপে। নালে দেখুন, বিহারে হয়ে গেল, করেছিলেন এটা কংগ্রেস বা রাহুল গান্ধী, কিন্তু মনে পড়লো যে 12 বার এসআইআর হয়েছে আর কংগ্রেসের নেতৃত্বে প্রত্যেকবার হয়েছে, কোনো কমপ্লেন আসেনি। তামিলনাড়ু তো শুরু হয়েছে, 5টা রাজ্যে আগামী বছর নির্বাচন, সেখানে হচ্ছে, কোথাও কোনো সমস্যা নেই। খালি সমস্যা পশ্চিমবাংলায়, কারণ এখানে টিএমসি আছে। দেশের স্বার্থে, দেশের ভালোর জন্য কোনো কিছু হলে দেখবেন বিরোধিতা এখান থেকেই হবে। আমি তো উল্টো বলি, যে জিনিসের বিরোধিতা পশ্চিমবাংলা সরকার বা পার্টি করবে সেটা দেশের জন্য ভালো। তো সেই জন্য ছোটবেলায় বাচ্চারা তেতো খেতে চায় না, অন্য কিছু ওষুধ খেতে চায় না, চেঁচামেচি করে, কারণ ওটা শরীরের জন্য ভালো হলে আমরা খাওয়াই। তো দেশের জন্য ভালো হলে টিএমসি চেঁচাবে নিশ্চিত। আর দেশের জন্য যারা কাজ করছে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, আর আর্মি, সিআইএসএফ, বিএসএফ, আধা মিলিটারি, যত এরা দেশের স্বার্থে, দেশের জন্য কাজ করে জীবনের ঝুঁকি নিয়ে, এদের বিরুদ্ধে বলে এদের রাজনীতি, নির্বাচন কমিশন এদেরকে ধমকি চমকি দিয়ে বিরক্ত দেখানো হয়, আবার লেজ তুলে দৌড় মারা হয়। সিএ নিয়ে হয়েছে, আর ডিমনিটেশন নিয়ে হয়েছে, ঠিক এসআইআর নিয়ে তাই হবে। এসআইআর হবেই। পশ্চিমবাংলার মানুষ নিজের স্বার্থে এসআইআর করবেন। যে একটা বুথে হয়তো যেখানে বাংলাদেশিরা ঢুকে আছে বেশি, গন্ডগোল করার চেষ্টা হবে, সে ভোটের দিনও হয়, তাহলে ভোট আটকায়, এটাও হয়ে যাবে। আমরাও করবো তো। আমাদের যারা বিএলএ 2 আছেন এবং পার্টির কর্মী আছেন বুথে, আমরাও বলেছি, আমাদের প্রশিক্ষণ চলছে সব জায়গায়, সেখানে বলেছি আপনারা বিএলও এর পেছনে ছাড়বেন না। আমাদের দায়িত্ব হচ্ছে বিএলও কে সহযোগিতা করা। এটা সরকারি
নির্বাচন কমিশনের কাজ, যেমন ভোটার লিস্টে নাম তোলা হয়, এটা সিস্টেম পরম্পরার মধ্যে পড়ে। তিনি যাবেন, ফর্ম দেবেন, বুঝিয়ে দেবেন কি কি ডকুমেন্ট লাগবে, আর লোককে বুঝিয়ে আসবেন কি করে ফর্ম ফিল আপ। যদি সারা করতে না পারে উনি করে দেবেন। এই কাজটা সুষ্ঠুভাবে হোক, এটা সবাই দেখবে। এটা আটকাবার জন্য যদি কেউ যায়, তার জন্য আইন শৃঙ্খলার ব্যাপার আছে। মমতা ঠাকুর এসআইআর নিয়ে বলছে 5 তারিখ থেকে আবারও কমিশনে বসবেন, এর মুখপাত্রের নাম বাদ করা যাবে না, এই নিয়ে টিএমসির লোকেরা বহুবার আমরণ অনুসরণ করেছে, একটা লোকও মরেনি আজ পর্যন্ত। আমরা দেখেছি সিঙ্গুরে আমরণ অনুসরণ মমতা ব্যানার্জিও করেছিলেন, নাকি সন্ধ্যাবেলা বিরিয়ানির গন্ধ আসতো, কোকোকোলার বোতল পাওয়া যেত, ক্যাডবেরির প্যাকেট পাওয়া যেত। এই আমরণ অনুসরণ টিএমসির আমরা জানি কি হবে, তারপর কোনদিন পাওয়া যাবে না। এসআইআর হবে, বাতাসে বাদ যাবে, নাম বাদ চলে গেল, কিন্তু বিজেপি কি 2026-এর জন্য প্রস্তুত? কি মনে হচ্ছে আপনার? কি দেখলে আপনার মনে হয় যে প্রস্তুত আছে? সেটা আপনি বলুন। আপনারা দেখছেন আমাদের যারা সর্বভারতীয় অবজারভার আছেন, আমাদের প্রদেশে যারা নেতা আছেন, তারা প্রতিদিনই বৈঠক করছেন। এখন আমাদের প্ল্যানিং হচ্ছে, এবং জেলাতে মন্ডল স্তর পর্যন্ত যেমন এসআইআর নিয়ে হচ্ছে, সেরকম বিজয়া সম্মেলন হচ্ছে, এবং প্রশিক্ষণ চলছে নিয়মিত। এটা এখন ইলেকশন শুরু হয়নি, ডিক্লেয়ার হয়নি, তো সেজন্য প্রচার প্রসারের ব্যাপার নেই। মাঝখানে মাননীয় প্রধানমন্ত্রী এসে গেলেন, মাননীয় গৃহমন্ত্রী এসে গেলেন, সভা সমিতিও হয়ে গেল। তো এগুলো চলছে, ইলেকশন ঘোষণা হয়ে যাবে, এসআইআর পুরো হয়ে যাবে। এখন সমস্ত শক্তি লাগিয়ে আমরা এসআইআর যাতে ঠিক হয় সেটা দেখছি। তো প্রস্তুতি পুরো আছে। পার্টি গত 10 বছর ধরে একাধিকবার লড়াই করে এগিয়েছে, ধীরে ধীরে কর্মীরাও প্রস্তুত আছেন, সবাই আছেন, সবাই দেখছেন। যখন পার্টি আহ্বান করে সবাই নেমে পড়বে। আপনার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের একটা অভিজ্ঞতা থেকে আপনি কি মনে করেন সিটের সংখ্যা তো একজন এক একবার ইতিমধ্যে ঘোরাঘুরি শুরু করে দিয়েছে? না না, নির্বাচনের আগে তো সবার বলার অধিকার আছে, সব পার্টির জেতার অধিকার আছে, যতদিন না ভোট গণনা হচ্ছে। ভোট গণনা হয়ে গেলে সব পরিষ্কার হয়ে, ততদিন পর্যন্ত সবাই জিতবে। হতে হবে। আপনি কি মনে করছেন কি হতে পারে? আমি অত বুদ্ধিমান লোক নেই, অত দূরদর্শী নেই যে আগে থেকে ভবিষ্যৎবাণী করে দেবো। হ্যাঁ, গতবারে আমরা বলেছিলাম, লড়াই করেছিলাম, জিতবো বলে, লড়েছি, জিততে পারিনি, কিন্তু 3 থেকে 77 গেছি, এটা তো ঐতিহাসিক জয়, এটা সবাই দেখে। আচ্ছা,